স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার সাথে সাথে আপনার সব কিছু নিচে চলে আসবে। প্রথম উপরে থাকে আপডেট দেওয়ার সাথে সাথে সব কিছু এগুলো নিচে চলে আসবে। আপডেট দেওয়ার পরে আপনি এখান থেকে ডাইরেক্ট এই যে 3টা ডট পিনে চলে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপে 3টা ডট পিনে যাওয়ার পরে সেটিং অপশনে চলে যাবেন। মূল কথা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যেই ফটো ভিডিও যেই আপনাকে সেন্ড করে অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপ থেকে গ্যালারিতে যায় না, কীভাবে চলে যাবে। ওকে, তো এখান থেকে প্রথমে আমি এটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে একটা ট্যাপ করবেন। আর এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন লেখা রয়েছে O2 ডাউনলোড নেটওয়ার্ক, এখানে দেখেন তারপরে ইউজ O2 ডাউনলোড, কিন্তু আমরা এটা একদম হাতের নাগালে থাকে তারপর আমরা বুঝতে পারি না। যাই হোক ফ্রেন্ডস, প্রথমে আপনি এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এইরকমভাবে চলে আসবে। এইরকমভাবে চলে আসলে আপনি এখান থেকে একটু খেয়াল করে দেখবেন এই যে ভয়েস মেসেজ আর অলওয়েজ অটোমেটিকলি ডাউনলোড, অর্থাৎ আপনার যা কিছু আছে সব কিছু কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন মিডিয়া O2 ডাউনলোড, আপনি এইখান থেকে খেয়াল করে দেখবেন এই যে রয়েছে ওয়েন ইউজিং মোবাইল ডাটা, ওয়েন কন্ট্যাক্ট অন ওয়াইফাই, তারপরে এখানে রিমাইন্ডিং রয়েছে। আমি ডাটাতে দিয়ে রাখবো। এখানে যদি লেখা থাকে দেখেন প্রথমেই ইউজিং মোবাইল ডাটা, তো আমি এখান থেকে এটাকে ট্যাপ করব। করার পরে আপনি কি চাচ্ছেন, আমি চাচ্ছি আমার এটা ফটো অটোমেটিক ডাউনলোড হয়ে যাক, অডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাক, তারপরে ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যাক, এবং ডকুমেন্টস কোনো ধরনের ফাইল দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাক। তাই আমি এটাকে সবগুলোকে টিক দিয়ে দিছি। যদি একটু খেয়াল করে দেখেন আপনি কিন্তু এরকম আনটিক থাকবে, থাকার জন্য আপনি কিন্তু সবগুলোকে টিক দিয়ে তারপরে এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি ওকে দিয়ে দিলাম। তারপরে নিচে যদি চেক করে দেখেন এই সবগুলো কিন্তু ওকে, ওয়াইফাই ওকে, আর এখানে রিমাইন্ডিং ডাটার মধ্যে আমি এটা ওকে দিইনি। তো এইরকমভাবে আপনি যদি এখানে ওকে দিয়ে রাখেন তাহলে আপনার এখানে সব যত কিছু আছে এইগুলো কিন্তু আপনার অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। তা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আপনিও কিন্তু ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার জন্য এই যে এখানে একটা ব্যাক অপশন রয়েছে, এখানে ব্যাকে চলে যাবেন। দ্বিতীয় যে অপশনটা, অনেকে বলতেছে যে আমার হোয়াটসঅ্যাপে ও যে কোনো বাইরের মানুষে আমার নাম্বার সেভ না থাকা সত্ত্বেও উনি আমাকে কিভাবে SMS করে। তো এখান থেকে এই যে একটা অপশন রয়েছে প্রাইভেসি, এই প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে যদি দেখেন আপনি প্রথমেই এই একটা অপশন রয়েছে আপনি লাস্ট সিন অ্যান্ড অনলাইন, আপনাকে কেউ দেখতে পারবে কিনা অনলাইন আছেন কিনা, আমি কিন্তু নোবডি দিয়ে রাখলাম, আপনিও কিন্তু নোবডি দিয়ে রাখবেন। আচ্ছা, এইগুলো একটা দেখাচ্ছি, বাকিটা আপনি করে নেবেন। ট্যাপ করলে কিন্তু দেখেন এখানে লেখা রয়েছে, তো আমি এখানে নোবডি দিয়ে রাখলাম। আর নিচে অনলাইনে দেখতে পারবো এখানে আমি নোবডি দিয়ে রাখলাম, দেখছেন। তো আপনি কিন্তু এইরকমভাবে আপনি নোবডি দিয়ে রাখতে পারেন। তারপরে অটোমেটিক ব্যাকে গেলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন প্রোফাইল ফটো কে দেখতে পাবে, আমি শুধু দিয়ে রাখলাম মাই কন্ট্যাক্ট। তারপর এখানে নোবডি রাখলাম, স্ট্যাটাস নোবডি দিয়ে রাখলাম। আর এখানে এইটার মানে আমি SMS করলে গ্রিন সিগন্যাল আসবে না যদি কেউ আমার সাথে চ্যাট করে, তো এটা দিয়ে রাখলাম। তারপরে নিচে যদি খেয়াল করে দেখেন আমি এখানেও দিয়ে রাখলাম গ্রুপ, আমার সাথে শুধু কন্ট্যাক্টে লুক করতে পারবে। লোকেশন নো করে দিয়ে রাখলাম, আমাকে কেউ অনলাইনে মানে সেভ নাম্বার ছাড়া কল দিলে কল আসবে না, সাইলেন্ট থাকবে। তারপরে এখানে আর নিচে 2টা অপশন দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক। এই যে ফিঙ্গারপ্রিন্ট লক ক্ষেত্রে আপনি 1 মিনিট দিয়ে রাখতে পারেন, এখানে 30 মিনিট দিয়ে রাখতে পারেন বা ইমিডিয়েটলি রাখতে পারেন। আমি এটা দিয়ে রাখলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ছাড়াও আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো মানুষ ঢুকলে অবশ্যই তার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। তারপরে ব্যাকে চলে গেলাম, আবার ব্যাকে চলে গেলাম। এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে মধ্যে এই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি চান এখান থেকে আপনি চাইলে এই পাসকোড দিয়ে রাখতে পারেন। আর এখান থেকে আমি এই যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলাম। কীভাবে অন করলাম, এইখান ট্যাপ করবেন, করার পরে এখানে লেখা থাকবে আপনার যদি অন করেন এই জায়গায় লেখা থাকবে আপনি অন করবেন কিনা। তাই আমি অলরেডি অন করে রাখলাম। এখন অফ করতে গেলে আমাকে বলতেছে এখানে ট্যাপ করার জন্য। ফ্রেন্ডস, এই হলো কিছু হোয়াটসঅ্যাপের টিপস। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।